নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। আমি আমার রান্নাঘরে ফের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হলো ডিমের আচার। এই ডিমের আচার কিভাবে বানাতে হবে সবকিছু এই ভিডিওতে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি আর কি লাগবে না সবকিছু দেওয়া। সত্যি একদম পুরো অরিজিনাল ডিম। আমি কোনো ডিম আলাদা হয় তৈরি করছি না। পোলট্রির ডিম আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। এই দেখুন, আর সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি। আর এই ডিমের আচার বানাবো। এই লাল ডিমগুলো দেখছেন, আমি বিট ছাড়িয়েছি। এই বিটের রংটা এতে লেগেছে। আমি এই হাতে কি লাগবে আমি এখন দেখিয়ে দিচ্ছি। 4খানা ডিম নিয়েছি, সিদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছাড়িয়ে। আর এখানে বিট নিয়েছি কয়েকটা, বিট লাগবে তাই বিটটাও ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিনি নিয়েছি 25 গ্রাম, চিনি বেশি লাগবে না, যেটুকু লাগবে এই নিয়েছি। এই দেখুন, আর এখানে ভিনিগার নিয়েছি, ভিনিগারটা লাগবে, আর হালকা লবণ দেবো। আর এটা খুব অল্প সময়ে হয়ে যায় ডিমের আচার, বেশি সময়ও লাগে না, খুব হাতের কাছে দিয়ে অল্প উপকরণেই হয়ে যায়। আর এখনই বিটগুলো পাওয়া যাচ্ছে, ওই জন্য ডিমের আচারটা বানিয়ে ফেলুন তাড়াতাড়ি। আর সাবস্ক্রাইবার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে আমি আরো এগিয়ে যেতে পারি, আরো নতুন নতুন ভিডিও এসে দেখাতে পারি। তা চলুন তাহলে আমি এই বিটগুলো কেটে বিটগুলো ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, এবার এগুলো কেটে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে আসবো। কিভাবে কি করতে হয় সবকিছু দেখিয়ে দেবো। এদিকে ডিমটাও ছাড়ানো আছে, এদিকে চিনি আছে, ভিনিগার আছে। উনুনে আমি আজকে যাব না, আমি হাতেই তৈরি করব। আগেই আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। চলুন তাহলে আমি বিটগুলো কেটে আমি পেস্ট করে আসছি। বিটের কালারটা খুব সুন্দর, প্রকৃতির কালার, কোনো এতে কালার দেওয়া নেই, খুব সুন্দর কালার। আপনারা ভাবছেন ডিমের আবার আচার হয়? আমি বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন। খেতেও দারুণ লাগে। ডিম সিদ্ধ খেয়েছেন, পোচ খেয়েছেন, ঝোল খেয়েছেন, কষা খেয়েছেন, অনেক কিছু খেয়েছেন। এবার ডিমের আচারটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। খুব অল্প সময়ে হয়ে যায়, খুব অল্প উপকরণে হয়ে যায়। এবার আমি ভালো করে নিংড়ে নেব। দেখলেন তো, বিটটা পেস্ট করে নিয়ে রসটা বের করে নিয়েছি। এই দেখুন কতটা রস হয়েছে, দেখুন এতে কোনো জল নেই। এই দেখুন কত সুন্দর লাগছে, দেখেছেন? এই রসের মধ্যে আমি এখন দিয়ে দেবো 1 কাপ ভিনিগার। চিনিটা দিয়ে দেবো। ভালো করে সব একসাথে গুলে নেব, সব একসাথে গুলে নেব। এই দেখুন, এই দেখুন ভালো করে ফাটিয়ে গুলে নিতে হবে, সব যেন একসাথে হয়ে যায়। চিনিটা না গুললে দেওয়া যাবে না। চিনি গুলে গেছে, গোলা হয়ে গেছে। এটা আমি সাইডে রাখলাম। 4খানা ডিম নিয়েছি, কৌটো নিয়েছি একটা। এই কৌটোর মধ্যে আমি ডিমগুলো রাখবো। এই দেখুন এইভাবে রাখতে হবে। এবার বিটের যে রসটা বের করেছিলাম ভিনিগার চিনি দিয়ে গুলে নিয়েছি, এটা আমি অল্প অল্প করে দিয়ে দেবো। স্বাদ মতো বিট লবণ দিয়ে দেবো।
সাদা লবণ দিলাম না, আজকে বিট লবণ দিয়েই বানাচ্ছি। 1 ঘন্টা পরে আবার আসবে বলেই দিয়েছি। ভালো করে নেড়ে এটাকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো, তাহলে খেতে সুন্দর লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। ডিমের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। চলুন তাহলে 1 ঘন্টা পরে আবার আসছি। এই দেখুন বন্ধুরা, ডিমের কালারটা দেখেছেন কত সুন্দর চলে এসছে এখনই। আর ডিমগুলো দেখেছেন ভাসছে পুরো, কেউ বুঝতেই পারবে না এটা ডিম। এই দেখুন, এই দেখুন কৌটোটা আমি উঁচু করে দেখাচ্ছি। এই দেখুন ডিমগুলো ভাসছে, এই দেখুন নড়ছে। উপর দিয়ে তো ভালো করে দেখাই যাবে। এই দেখুন, আমি এখন এটা 1 ঘন্টা রেস্টে রেখে দেবো, তারপর আমি কেটে দেখাবো। আপনার দাদা ভাই খাবে, খেয়ে দেখাবে কেমন লাগলো। এই দেখুন এখনই দেখাচ্ছি। তাহলে 1 ঘন্টা পরে আবার আসছি। ঢাকনাটা মুড়ে দেব। বন্ধুরা 1 ঘন্টা পর চলে এসেছি। এই দেখুন ডিমের আচারটা, তো খুলে দেখাবো নাহলে বুঝতে বুঝতে পারবেন না। এই দেখুন কালারটা দেখেছেন কত সুন্দর লাগছে দেখুন। চাকু নিয়েছি, আপনার দাদা ভাইকে দেবো। প্রথম আগে তুলে নিই। ডিমের কালার দেখেছেন? দেখায় একটা, এই দেখুন কত সুন্দর লাগছে দেখেছেন। একটা ডিম আপনাদের দাদা ভাইকে কেটে দেবো, খেয়ে বলবে কেমন হয়েছে। আমার দাদা ভাইকে দিয়েছি, খেয়ে বলবে কেমন হয়েছে। নিচের কালারটা দেখেছো? খুব ভালো হয়েছে, দারুণ লাগছে খেতে। নতুন জিনিস খেলাম, আপনারা চটপট বাইরে খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। বন্ধুরা আপনার দাদা ভাই খেয়ে বললো খুব ভালো হয়েছে, অনেকদিন পর বানিয়েছি তো এই জন্যে। তো চলুন তাহলে আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন, সাবস্ক্রাইবার করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, যাতে আমি আবার আমার রান্না করে নতুন রেসিপি নিয়ে এসে দেখাতে পারি। আর আপনারা চটপট করে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন কেমন লাগলো। টাটা।